গুড মর্নিং এভরিওয়ান। আজকে 1 জানুয়ারি 2025 সাল, নতুন বছর। আমরা ফিস্ট করতে বেরিয়ে পড়েছি। কোথায় এসেছি জানেন? কামারপুকুরের গড়মান্দরণে। নিশ্চয়ই আমার ছোট ভিডিওগুলো দেখে বুঝতেই পেরেছেন। তো এখন সকাল 10:30 বাজছে, আমরা তখন চলে এসেছি। সবার প্রথমেই থ্যাংক ইউ জানাবো আমার ফ্রেন্ডের হাজব্যান্ড, সে হচ্ছে শিশির, যে আমাদের এই একটা সুন্দর জায়গা মানে ঘিরে রেখেছিল খুব সকাল করে গিয়ে। ফিস্টে মেনলি ছিল আমার হাজব্যান্ড এবং তার ফ্রেন্ডসরা ছিল, আর তার ফ্রেন্ডের সব ওয়াইফসরা ছিল অ্যান্ড তাদের বেবিজরা ছিল সব। যেহেতু সব ফ্রেন্ড সার্কেলের মধ্যেই ফিস্ট করেছিলাম, তো খুব এনজয় করেছিলাম। আমার হাজব্যান্ড অ্যান্ড তার সব ফ্রেন্ডসরা সব বাইকে খুব সকাল করে চলে এসেছিলো জিনিসপত্র নিয়ে। আমরা বউগুলো এবং তাদের বাচ্চাগুলো আর একটা মারুতি ভাড়া করা হয়েছিল এবং তাতে একটু দেরি করেই বেরিয়েছিলাম আমরা। তো আমরা গিয়ে পৌঁছালাম। দেন আমাদের মোমোটা, ব্রেকফাস্টে মোমো ছিল, সেই মোমো খাওয়ার পার্টটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাই আগে ব্রেকফাস্টটা সেরে নিয়ে, এবং একদিকে রান্নার কাজও চলছিল সবাই মিলে জোগাড় করে। মাংস রান্নার জন্য আলু ভাজা এবং পেঁয়াজ সব চাপিয়ে দেওয়া হয়েছে একদিকে, এবং সেই দিকে এবং তারপর মোমো খাওয়া চলছিল। আমিও একটু টুকটাক রান্নার কাজে হাত বাড়িয়েছিলাম, যদিও এত ভারী হাতা আমি তো নাড়তেই পাচ্ছিলাম না, তাও ওই একটুখানি ওরা খাচ্ছিল যখন তখন একটুখানি নেড়েছিলাম। এখানে মাম্পি আছে, দুটো মাম্পি, একটা হচ্ছে রানাদার বউ আর একটা হচ্ছে আমার মামাতো যা। ওরা সব, আর আমার ভাবি ছিল, ওরা সব শাক বাচ্ছিল এবং আনাজ করছিল। অ্যান্ড এটা রানাদা, এটা হচ্ছে প্রণব। রানাদার মোমো খুব ভালো লেগেছে সেটাই বলছিল। এই হচ্ছে মোমো মেকিং যে করেছে টুনটুন, আমার মামাতো দেওর। ওর একটা ফাস্ট ফুডের দোকান আছে স্টাইল বাজারের পাশেই, দিশা আই হসপিটালের অপোজিটে। তো ওই মোমোর স্পেশাল খুব রান্না করেছিল, খুবই সুন্দর হয়েছিল। আপনারা যদি অন্য কোনো দিনেও খেতে চান অবশ্যই সেখানে একবার ভিজিট করবেন। হ্যাঁ, আমাদের ফিস্টের মাঝে আজ বাংলা থেকে নিউজ চ্যানেল এসেছিলো, এসে আমাদের সঙ্গে কোয়ারিজ করছিল যে কেমন আনন্দ করছে, কি লাগছে, কেমন লাগছে এই জায়গাটা, ফিস্টে কারা কারা এসেছেন, সব কিছু আমাদেরকে বলছিল। অ্যান্ড আমার হাজব্যান্ড একটু বলেছে, দেন আমাকেও জিজ্ঞাসা করছিল। তো ওটা আমি শেষের দিকে ভিডিও দেখাবো। এই হচ্ছে আমাদের প্রণব, আমাদের কুকিং শেফ, মাস্টার শেফ যাকে বলা হয়, কারণ আমাদের প্রত্যেক বছর ফিস্টে ওই রান্না করে। তো আমাদের মেনু ছিল ভাতের সঙ্গে বেতে শাক ছিল, যেটা একদমই হয় না বললেই চলে ফিস্টের মধ্যে। তো মাংস কষা ছিল। তো আমার হাজব্যান্ড যেহেতু মাংস খায় না, তো মাশরুম করা হয়েছিল এবং মাশরুমটা সবার জন্যই ছিল। এই হচ্ছে মাশরুম, ওই সব কিছু করছিল। আমার হাজব্যান্ড কিন্তু অনেক কাজ করেছে, হ্যাঁ দেখতেই পাচ্ছেন। আর কুকিং যে কুক করছে সে আর আমার হাজব্যান্ডই কাজ করেছে, বাকিরা সব করেছে অবশ্যই, সবাই মিলেই করেছে। বেচারি অনেক খেটেছে, মাশরুম কেটেছে, মাশরুমের প্যাকেট কেটেছে, সরি মাশরুম তো ও কাটেনি, মাশরুম আমি কেটেছি। তো তারপর মাশরুমগুলো যাই হোক ভালো করে জলেতে ধুয়ে নেওয়া হলো। দেন মাশরুমটা রান্নাটা খুবই সুন্দর হয়েছিল, আমাদের প্রণব যে রান্না করেছে খুবই ভালো হয়েছিল। তবে মাংসটা অতটা টেস্টি হয়নি, আগের বছর কিন্তু ও মাংস করেছিল, খুব ভালো লেগেছিল। যাই হোক মাংস রান্নাটা একটু দেখাই, দেখুন। এখন আমাদের পেঁয়াজ কষা চলছে, ক্যাপসিকাম টমেটো সবই দেওয়া হয়ে গেছে, কষা চলছে। আমাদের রাঁধুনি বসে আছে, রান্না করছে, অ্যান্ড আমাদের সবাই মিলে খুব গল্প হয়েছে, খুব আনন্দ হয়েছে। আমরা সব মেয়েরা ছিলাম কিন্তু আমরা রান্না করিনি, কারণ রান্না তো বাড়িতে সবসময়ই করি, আজকে ছেলেরাই করুক। তো আমরা একটু জোগাড় করে দিয়েছিলাম সবাই মিলে হাত লাগিয়ে। আমি মাশরুমটা কাটছিলাম, আমার ভাবি হচ্ছে যে বেতে শাকগুলো বেছে দিচ্ছিল, অ্যান্ড সবাই টুকটাক কাজ করেছে। এই আমাদের একটা কাপেল তার বেবিকে নিয়ে রয়েছে ব্যস্ত। পুচকেগুলো, বাচ্চাগুলো তো খুবই সুন্দর, বেশ শান্ত ছিল, সব বাচ্চাগুলোই খুব ভালো হয়েছে। আমাদের মাংস কষা প্রায় হয়েই এসেছে, এখন কষতে বাকি আছে, জাস্ট সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। তারপর আমার পরের মাথায় এসেছে যে সে ঝুড়ি আলু ভাজা খাবে। তো আমাদের যে শেফ আছেন, রিয়েল শেফ, তো উনি আলু কাটতে লেগে গেছেন, দেখুন কত সুন্দর কাটছে। এরকম আলু আমরা কেউ কাটতে পারবো না, ওই কেটেছে। আর এই যে ও
আলু কাটছে এবং ওর বউ আছে এখানে যে আলু ছিলে দিচ্ছে। দাঁড়ান দেখাচ্ছি, এই যে ওর বউ আলু ছিলে দিচ্ছে এবং ও আলু কাটছে। কত সুন্দর দেখুন। এটা হচ্ছে আমার মামাতো দেওর এবং মামাতো যা। দিয়ে তারপর ওরা সব কিছু করছিল, দিয়ে আমাদেরকে বললো তোমরা বাচ্চাগুলোকে নিয়ে একটু ঘুরে আসো। তো গড়মান্দারণের যে বড় আস্তানার ওপরের দিকে পার্ক রয়েছে, ওই ওপরের পার্কে আমরা একটু গিয়েছিলাম। ওখানে বেশ সুন্দর করে ফুল টুল গাছ লাগিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে। আমরা ওখানে অনেকক্ষণ প্রায় ঘন্টা দেড়েক ওখানে বেশ ভালোই আনন্দ করলাম, দোলনায় দুলেছি। শর্টসেও দেখতে পারবেন আমার ফিস্টের যে সিরিজ রয়েছে সেখানে আমার শর্টসের ভিডিওতে অনেক ছোট ছোট রয়েছে। এখানে বাচ্চাগুলো যে স্লিপারিতে স্লিপ করছে, সবাই খুব আনন্দ করেছে, আমরাও করেছি। একটা দিন, বছরের ফার্স্ট দিন এইভাবে কাটিয়ে দিয়ে মানে এত ভালো লাগে, পুরো বছরটাই মনে হবে যেন ভালো লাগছে। তো আমরা বেশ কিছুক্ষণ ওখানেই ছিলাম। হ্যাঁ, ওখানে বড় আস্তানার যে ওপরের দিকটা, ওখানে কিছু র্যাবিটস রাখা রয়েছে। এখানে র্যাবিটসটা দেখানো হয়নি, যাই হোক আমার শর্টসে রয়েছে, দেখে নেবেন। প্রচুর র্যাবিটস রয়েছে। আমাদের যে বাচ্চাগুলো গিয়েছিলো তারা তো দেখে ওখান থেকে কিছুতেই আসতে চাইছিল না। অ্যান্ড গার্ডেনগুলো বেশ সুন্দর সুন্দর পাতাবাহারের গাছ এবং ফুল অনেক রকমের, এখন শীতকাল, সব কিছু করে পরিপাটি করে বেশ সাজিয়ে গুছিয়ে লাগিয়ে বেশ পরিষ্কার করে ওখানটা সাজানো ছিল। আমরা প্রায় অনেকক্ষণ ওখানে ঘুরেছি সবাই মিলে একসঙ্গে, মানে সব বন্ধু সার্কেলে গেছি। একটা আলাদাই ফিলিংস, আলাদাই মজা। দেন আমরা 1.5 ঘন্টা পর ফিরে এসেছি। পুচকেটাকে নিয়ে একটু হচ্ছে, পুচকের রিয়াকশানটা এত সুন্দর ছিল। এটা হচ্ছে রানাদার ছেলে, একদম কিউট বেবি, একটা সুন্দর পুচু বেবি। দেন আমাদের আস্তে করতে সব খাবার রেডি হয়ে গেছে, দিয়ে বললো মেয়েরা আগে খেয়ে নাও, দেন তারপর ছেলেরা খাবে। তো আমরা আগে খেতে বসেছিলাম, তো তারপর ছেলেগুলো আমাদেরকে খাওয়াচ্ছিল। দেন আবার ওরা খেতে বসেছিল, তারপর আমরা খাওয়াচ্ছিলাম। আমাদের মেনুতে অনেক কিছুই ছিল, যেমন স্যালাড, তারপর চাটনি, আর ঝুরঝুরি আলু ভাজা, চিকেন মাশরুম তো বললামই, বেতে শাক বললাম। দেন শেষে মিষ্টি, সব রকমই প্রায় ছিল, পাঁপড়। মানে একটা যে ফিস্টের যে পারফেক্ট মেনু হয় সব কিছুই ছিল আমাদের। তো ওভারঅল খুবই মজা লেগেছে। দেন আচ্ছা, আজ বাংলা যে নিউজটা ওইটা আমি পেয়েছি ফেসবুক থেকে, তো ওটাও আপনাদের দেখাচ্ছি। এর শেষে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। নমস্কার, আপনারা দেখছেন আজ বাংলা লাইভ। এই মুহূর্তে আমরা রয়েছি গোঘাটের গড়মান্দারণ যে পর্যটন কেন্দ্র, সেই গড়মান্দারণ পর্যটন কেন্দ্রে রয়েছি, যেখানে কিন্তু আজ নতুন বছরে একেবারে ভিড় কিন্তু উপচে পড়েছে। প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন একেবারে পিকনিক করতে। পিকনিক একেবারে কিন্তু মেতে উঠেছে, নিয়ম নিষেধাজ্ঞার মধ্যেই কিন্তু চলছে এই গড়মান্দারণে পিকনিক। সেই চিত্র আমরা সরাসরি তুলে ধরেছি আজ বাংলার পর্দায়, যেখানে বারবার প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা পরিষদের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। সেই সমস্ত জায়গায় একেবারে যে বক্স ডিজে বাজানো বন্ধ, এটা বল, যেটা দেখছি সেটা নিষেধাজ্ঞা করা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন মহিলা থেকে সকলে কিন্তু রান্না করছেন। একেবারে পিকনিকের মেজাজে মেতে উঠেছে গড়মান্দারণ। সেই চিত্রটা আমরা সরাসরি তুলে ধরছি আজ বাংলার পর্দায়। এবং দেখতে পাচ্ছেন নতুন করে কিন্তু ঢেলে সাজানো হয়েছে মান্দারণ পর্যটন কেন্দ্রকে, যেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষ তারা এসেছেন। সকাল থেকে কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে মান্দারণ পর্যটন কেন্দ্রে। প্রত্যেকবারে না এবারেও কিন্তু তবে ভিড় অনেকটাই বলে মনে হচ্ছে। এবং তার থেকে বেশি যেটা নজরে আসছে, পুলিশ প্রশাসনের নজরদারি। পুলিশ প্রশাসনের নজরদারি কিন্তু যথেষ্ট রয়েছে। একেবারে ডিজে বক্স, কিন্তু বাইক তো যাচ্ছে। সেই জায়গায় দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন গড়মান্দারণের চিত্র হচ্ছে, যেখানে
একেবারেই দেখতে পাচ্ছেন একেবারে পুরুষ মহিলা সকলে মিলে একসাথে কিন্তু এই কোথা থেকে কি আপনারা ওরা আরামবাগ থেকে কখন কি এসছে তারপরে সকালবেলা এসছে ওরা আজকে সারাদিনে কি কি প্রোগ্রাম রয়েছে? সারাদিনে খাওয়া দাওয়া আনন্দ করা এটাই আমাদের এটা প্রোগ্রাম হ্যাপি নিউ ইয়ার আপনাদেরকেও। আমাদের প্ল্যান সারা বছরের শেষে একটা দিন পেয়েছি, আজকে সবারই সাথে ফ্যামিলিদের বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ করব, খাবো দাবো, ঘুরবো, মানধারণের এই যে প্রকৃতির আনন্দ নেব, আবার সন্ধ্যায়নে বাড়ি ফিরবো, এটাই আমাদের প্ল্যান। আপনার নাম দাদা? আমার নাম শামীম। এই মতো দেখুন আরেক দিদিভাই আছেন, তিনিও রান্না করছিলেন। দিদি আজকে আপনি বলেন, আপনি আজকে আমাদের ভাত আছে আর প্রথম থেকে প্রথম আমাদের মোমো ছিল ব্রেকফাস্টে, চিকেন মোমো অ্যান্ড ভেজ মোমো ছিল আর soup দিয়ে এই যে আমাদের দেখিয়ে দিই, এই ধরো এই যে বাবা একদম মোমো দেখতে পাচ্ছেন, বাবা দিদিভাই নিচে কিন্তু মোমো রয়েছে মোমো তাদের যেটা আমরা কিন্তু ভাবিনি যে মোমো অন্তত যে একদম মোমোর চাটনিও হয়ে গেছে, যে চাটনিটা দিয়ে তারা খুশি আছে। আবার শুভ বানিয়ে ফেলেছেন, দেখতে পাচ্ছেন যে মোমো আমরা কিন্তু সত্যি করেই ভাবতে পারিনি যে এরকম দিদিভাই যে মোমো এরকম মোমো তৈরি করে ফেলবেন। যাই হোক, খুব ভালো জিনিস মোমো তৈরিটা। এখন তো হচ্ছে তা আজকে সারাদিনের মেনুটা কি আছে? আমাদের আজকে ওই তো মোমোটা ব্রেকফাস্টে মোমো ছিল, তারপর ভাত, চিকেন আছে, মাশরুম আছে, চিকেন কষা, মাশরুম এন্ড আমাদের সারাদিনের প্ল্যান এখানে। এই তো চলে এলাম 10টা 10:30টার মধ্যে ঢুকে গেছিলাম, তার আগে সব এখানে জায়গা ঘেরার কাজগুলো আমাদের হাজবেন্ডরা সব করে ফেলেছে, তারপর আমরা এলাম। হ্যাঁ, তারপর এবার এই তো সবাই মিলে একসঙ্গে রান্না করা, এই সব সবজি কাটা, সবাই এই যে সব আমাদের ফ্রেন্ডসরা সব রয়েছে, সব একসঙ্গে আনন্দ করছি, সব বন্ধুরা এন্ড বন্ধুদের ওয়াইফ এন্ড বাচ্চারা সব রয়েছে। কেমন দেখছেন এখানে ভিড় তো প্রচুর দেখছি, গাড়ি ঘোড়া, তবে মাইকের একটু কমতি রয়েছে, জানি না এখানে পুরো বন্ধ আছে নাকি, বাঁচাতে দিচ্ছে না। তো এমনি মান্দারনের ভিউ তো খুবই সুন্দর, আপনারা সবাই দেখছেন নিশ্চয়ই। আর আমরা একটা ভালো প্লেস পেয়েছি এখানে সামনেই, একটা মানে ভিউটা খুব ভালো রয়েছে, আমাদের রান্না বান্নাও শুরু হচ্ছে, আপনারা সবাই দেখুন। আপনার নাম দিদি? আমার নাম সৌমি। হ্যাপি নিউ ইয়ার দিদি আপনাদের হ্যাপি নিউ ইয়ার। তা যাই হোক, রান্না আমরা দেখবোই। এই মুহূর্তে শুনলেন অনেকে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তারা তাদের মতো করে রান্না, কেউ আবার একেবারে পিকনিকে কিন্তু একেবারে মোমো থেকে শুরু করে সব